আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত একজন প্রিয় সাহাবী। তিনি 581 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমিনুল উম্মাহ বা উম্মতের বিশ্বস্ত ব্যক্তি বলে উপাধি দিয়েছেন। তিনি দুনিয়াতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন ছিলেন। তিনি একজন দক্ষ সেনাপতি ছিলেন। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে তিনি রাশেদা সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বদর, উহুদ, খন্দক সহ প্রায় সকল যুদ্ধেই অংশগ্রহণ করেন। এমনকি তিনি উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাল থেকে বর্মের 2টি কড়া দাঁত দিয়ে খুলতে গিয়ে নিজের সামনের 2টি দাঁত হারান এবং ইয়ারমুকের যুদ্ধে তিনি মুসলিম বাহিনীর নেতৃত্ব দেন এবং রোমানদের পরাজিত করে সিরিয়া বিজয় করেন। সিরিয়া বিজয়ের পর যখন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে সফরে যান, তখন তিনি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘর বা তাঁবু পরিদর্শন করেন। সেখানে তিনি দেখেন যে সেনাপতির ঘরে কেবল একটি ঢাল, একটি তলোয়ার এবং একটি উটের হাওদা ছাড়া আর কোনো আসবাবপত্র নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তখন বলেছেন, হে আবু উবাইদা, দুনিয়া সবাইকে পরিবর্তন করতে পারলেও তোমাকে পরিবর্তন করতে পারেনি। মৃত্যুর আগ মুহূর্তে তিনি তার সেনাবাহিনীকে লক্ষ্য করে বলেন, তোমরা নামাজ কায়েম করবে, রমজান মাসে রোজা রাখবে, যাকাত দিবে, হজ ও উমরা আদায় করবে, একে অন্যকে উপদেশ দিবে, তোমাদের শাসক ও নেতাদের সত্য ও ন্যায় কথা বলবে, তাদের কাছে কিছু গোপন রাখবে না, দুনিয়ার সুখ সম্পদে ঘা ভাসিয়ে দিবে না। কোনো ব্যক্তি যদি 1000 বছরও জীবন লাভ করে, আজ আমার যে পরিণতি দেখতে পাচ্ছ, তারই একই পরিণতি হবে।